পাকিস্তান যুক্তরাষ্ট্রকে মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই দিতে পারেনি। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর 2018 সালে এভাবেই পাকিস্তানকে মূল্যায়ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ দফায় হোয়াইট হাউসে বসার পর সেই পাকিস্তানের ব্যাপারে নাটকীয়ভাবেই ইউটার্ন নিয়েছেন তিনি। উঠতে বসতে পাকিস্তানের প্রশংসা করে চলেছেন। শুধু কি তাই, পাকিস্তানের প্রেমে পড়ে এতদিনের মিত্র ভারত থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু হঠাৎ কি এমন হলো যে ভোল পাল্টালেন ট্রাম্প? যে পাকিস্তানকে এতদিন পাতেই তোলেননি, হঠাৎ ঠিক কী কারণে তার প্রতি এত প্রেম? অনেকেই বলছেন এর পেছনে মূল কারণ হলো পাকিস্তানের বিরল ও দুর্লভ খনিজ সম্পদ। আসলেই কি তাই? কোন জাদুর বলে ট্রাম্পকে এভাবে বশ করল পাকিস্তান? দুতিয়ালের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এসব জিজ্ঞাসারই উত্তর খুঁজতে। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব মূলত নিরাপত্তা সহযোগী হিসেবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক দুর্বল হয়ে গেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বিশ্বাস করা যায় না বলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটা শীতল হয়ে পড়েছিল। এই অবিশ্বাসের বড় কারণ ছিল আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খুঁজে পাওয়া। তবে চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর দুই দেশের সম্পর্কে নতুন এক দিগন্তের সূচনা করেছে বলে মনে করা হচ্ছে। 8 সেপ্টেম্বর সেখানে দুটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়। অনুষ্ঠানে শাহবাজ শরীফ, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আল জাজিরা জানাচ্ছে, সেদিনের চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ পদার্থ সরবরাহ করবে পাকিস্তান। শুধু এই নয়, এর আগে জুলাই মাসে ট্রাম্প পাকিস্তানের বিশাল তেলের মজুদ খুঁজে পেতে ও তার উন্নয়নে কাজ করবেন বলেও জানান। এসবের জেরে একটি মার্কিন প্রতিষ্ঠান পাকিস্তানের খনি খাতে $50 কোটি বিনিয়োগ করেছে বলেও জানিয়েছে আল জাজিরা। ট্রাম্পকে বশে আনতে এখন পর্যন্ত পাকিস্তানের এসব কৌশল সফল বলেই মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মূলত ওয়াশিংটন শিল্প, প্রতিরক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানির জন্য অপরিহার্য বিরল খনিজের নতুন উৎস খুঁজছে। পাকিস্তানি হতে পারে সেই উৎস। বর্তমানে পাকিস্তানের খনিজ সম্পদ বিষয়ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে মহামূল্যবান। প্রতিদ্বন্দ্বী চীনের সাথে টেক্কা দিতে এইসব খনিজ যুক্তরাষ্ট্রের জন্য খুবই জরুরি। মূলত চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত প্রতিযোগিতায় বিশ্বব্যাপী বিরল খনিজের চাহিদা বাড়িয়ে দিয়েছে। বিরল খনিজ হল 17টি ধাতব উপাদান, যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়। সাবেক এক পাকিস্তানি জেনারেল আল জাজিরাকে বলেছেন, বর্তমান পরিস্থিতি কেবল পাকিস্তানের জন্য অর্থনৈতিক সুযোগ নয়, এটি ইসলামাবাদ ওয়াশিংটনের মধ্যে এক কৌশলগত করমর্দন। ভবিষ্যতে সারা বিশ্বে খনিজের মূল উপাদানগুলো কারা নিয়ন্ত্রণ করবে তা নিয়েই এখন লড়াই চলছে। ফলে বৈশ্বিক সম্পদের রাজনীতিতে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ দাবার চাল। আল জাজিরার তথ্য মতে, দুই দেশের মধ্যে হওয়া চুক্তির প্রথম ধাপে প্রায় $50 কোটি বিনিয়োগ করা হবে। পরবর্তী ধাপে নতুন খনিজের উৎস খুঁজে বের করা, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের কাজ চলবে। এরই মাঝে বিরল খনিজ সন্ধানে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান, বেলুচিস্তানের চাঙ্গাই বেল্ট ও গিলগিট বাল্তিস্তানে কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের এক ভূতাত্ত্বিক কর্মকর্তা। পাকিস্তানের প্রায় 1/4 ভূখণ্ডে গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের সাবেক এমডি মঈন রেজা খানের। তবে অনেক বিশ্লেষকের মতে, বেলুচিস্তানের রেকর্ডিং ছাড়া পাকিস্তানে সঠিকভাবে প্রমাণিত বড় খনিজ মজুদ নেই। এখানে এখনও খনিজ শিল্প খুব প্রাথমিক স্তরে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত এপ্রিলে এক খনিজ সম্মেলনে দাবি করেছিলেন, পাকিস্তানের খনিজের মূল্য $1,00,000 কোটি। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিমাণ $13,000 কোটি কিছু বেশি। ফলে এই খাত কাজে লাগাতে পারলে পাকিস্তানের অর্থনীতিতে ব্যাপক বদল আসার সম্ভাবনা রয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।